সত্যি একজন মানুষ এত ভালোবাসতে পারে? কেন, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? আমাদের ভালোবাসা তো সবে শুরু। অর্ক, দিদি আর নিখিলদার ভালোবাসার সঙ্গে আমাদের ভালোবাসা তুলনা করার এখন অনেক দেরি। আমাদের ভালোবাসার তো এখনো পরীক্ষাই আসেনি। যখন পরীক্ষা আসবে তখন আমরা ঠিক পাশ করে যাব। তুমি দেখে নিও, আমার সে ভরসা আছে মহুয়া। ভগবান যেন তাই করেন। সময়ের সঙ্গে সঙ্গে সব দেখা যাবে, বুঝলে মশাই? হুম। সুবোধ, সুবোধ, কোথায় গেল বলো তো? সুবোধ, সুবোধ, এত এত দূরেও আসতে পারবে? আরে বাবা, ওইটুকুনি একটা বাচ্চা, 1 ঘন্টা হলো স্কুল ছুটি হয়ে গেছে, হাঁটতে হাঁটতে চলে আসতেই পারে। সুবোধ, আচ্ছা শোনো না, তুমি এত টেনশন করো না, একটু একটু ঠিক করে ভাবতে দাও। কোথায় গেল বলো তো ছেলেটা? কোথায় চলে গেল? এ দাদা দাদা, শোন না, তোর ভাইয়ের এরকম কোনো জায়গা আছে, প্রিয় জায়গা আছে যেখানে ও যেতে খুব ভালোবাসে? হ্যাঁ বাবা, যেত না বল। স্কুলের পেছনের ডিবিটা, হ্যাঁ। ওখানে তো খুঁজেছি দাদা, ভাই কোথায় গেল? কাঁদিস না, বলছি শোনো না, যত তাড়াতাড়ি হোক সুবোধকে খুঁজে বার করতেই হবে গো। কাঁদিস না, দেখ না, আমরা সবাই মিলে খুঁজছি তো, আমরা ঠিক পেয়ে যাবো। কাঁদিস না, কাঁদিস না। কোথায় গেল ছেলেটা? কোথায় যেতে পারে? এই শোনো, আমার তো কবিরাজের ওখান থেকে যদি ফিরে এসে দেখে যে সুবোধকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি কেলেঙ্কারিটা হবে ভেবে দেখেছো? এমনিতেই গ্রামে লোকেরা তো তোমার উপর এতটা খেপে আছে, এটা শুনলে তো তুমি ভেবে দেখেছো কি হবে? তুমি এরকম বলো না, দাঁড়াও না, আমরা সবাই খুঁজছি তো, তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। আমরা ঠিক সুবোধকে খুঁজে পাবো, আমরা ঠিক সুবোধকে খুঁজে পাবো। হ্যাঁ, কিন্তু দেখ, ওই ছেলেটা হয়তো এতক্ষণ ধরে ভয় 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 কোথায় কি করছে। এই শোনো, একটা জায়গা আছে বুঝলে, ফাঁকা একটা জায়গা, যেখানে না বাচ্চারা খেলতে খুব ভালোবাসে। আমিও আমার ছোটবেলায় ওখানেই খেলতাম, ওখানে যাই। তাড়াতাড়ি এসো। চলো 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 চলো। কি হলো? সর্বনাশ! এই কি গো, কি হয়েছে? কি সর্বনাশ বলছো না কেন? স্কুলের পাশে একটা বড় পুকুর আছে, সুবোধ যদি জলে নেমে পড়ে। কি বলছো? তাহলে এবার কি হবে? দাদা, এই গঙ্গা, তোর ভাই সুবোধ ও সাঁতার কাটতে পারে তো? হ্যাঁ, না। তাহলে জলে পড়ে গেলে? হ্যাঁ, এই জলে পড়ে গেলে ওর? না না, ভাই পুকুরে নামবে না। তুই কি করে জানলি? না ভাই, জল দেখলেই ভয় পায়, ও কোনো পুকুরে নামে না। তাহলে কোথায় গেল বলো তো ছেলেটা? কোথায় গেল? ওইটুকুনি একটা ছেলে, কই? তাকে পাওয়া যাবে বাবা, কেঁদো না। এই শোনো না, একটু ওই দিকটা কি একটু দেখি না গো। সুবোধ! এই সুবোধ, সুবোধ, সুবোধ! গঙ্গা? এই গঙ্গা কোথায় গেল? গঙ্গা? ও তো আমার সঙ্গেই ছিল। গঙ্গা কোথায় গেল? হ্যাঁ, কি গো? আমিও তো বলছি, এদিকে এসো। হে ভগবান, বারবার এই বিপদ আমাদের সঙ্গে কেন আসে? সুবোধ! গঙ্গা! এই গঙ্গা! এই তো, কি গো? আরে এই তো গঙ্গা। গঙ্গা, তুমি আমাদের না বলে এখানে এসে বসে আছো কেন? বুড়ি, এই গঙ্গা কি হয়েছে? হ্যাঁ, চল, তোর ভাইকে খুঁজতে হবে তো। আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। এই ভাই, মরি। আচ্ছা ঠিক আছে, চল, আমি তোকে কোলে নিই, চল। সুবোধ তো কোথায় গেল? চলো মরি, চলো। এই, হ্যাঁ, ওই যে ওটা ওখানে কি গো? কি কোথায়? আরে এই তো আমার হাতে সোজাসুজি। এসো তো, এসো। সুবোধ, হ্যাঁ, ভাই, ও,
এই দেখ। ভাই, ও এ ভাই ভাই ওঠ ওঠ, ওঠে। আমরা খুঁজে খুঁজে মরছি আর ও ঘুমোচ্ছে। পুরি কুশল তুই এখানে ঘুমাচ্ছিস আর আমরা তোকে সবাই খুঁজে বেড়াচ্ছি। স্কুল ছুটির পরে কি করবো? ওই রাতে ঘুম পেয়ে গেছিল। ঘুম পেয়ে গেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বকাবকি করতে হবে না। চল এই, আর দেরি করো না, ঠাম্মি যদি এসে পড়ে না দেবে আচ্ছা করে। চলো চলো চলো। চল চল চল, অনেক ঘুম হয়েছে। চল চল চল। আর পারছি না বাবা। উফ, আয় তুই আগে বস। নে আয়, আমি উঠিয়ে দিই। এই তো। সব বসেছিস? বস। হ্যাঁ, চলো আসি গো। সাবধানে যাও। হ্যাঁ, তোদের খিদে পেয়েছে তো? তোমরা ভাবতে পারছো সামান্য একটা অ্যাক্সিডেন্টের দোষে ওরা নিখিলকে দিয়ে কি না কি করাচ্ছে? নিখিলকে একটা ঘরের ঘরে থাকতে দিয়েছে, আর এই সব কিছু নিখিল নিজের ইচ্ছে মেনে নিচ্ছে। বৌদি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। নিখিল যখন মেনে নিয়েছে তখন আমাদের এত অফেন্ডেড হওয়ার কি আছে? না, কেন মেনে নেবে? ওর কোনো আত্মসম্মান নেই? মৌরির জন্য সবকিছু জলাঞ্জলি দিয়েছে। মৌরি, সবকিছু দোষ মৌরির। মৌরির জন্য নিখিলের শিক্ষা দীক্ষা মান সম্মান সবকিছু গুছে গেছে। স্টপ ইট নীলিমা, জাস্ট স্টপ ইট। আমি দেখেছি সব সময় কোনো না কোনো কারণে তুমি মৌরিকে দোষ দেওয়ার চেষ্টা করো। বুঝতে পারছো না এটা অন্যায়? দিস ইজ রং নীলিমা। আর মা, তোমরাও তো যথারীতি মৌরিকে ডিফেন্ড করে যাচ্ছ। কি জাদু করেছে তোমাদের মেয়েটা কে জানে? বৌদি, কেউ আমাদের কোনো জাদু করেনি। আমরা শুধু খোলা চোখে সত্যিটা দেখতে চাইছি। মৌরি একটা সহজ সাধারণ মেয়ে, কিন্তু ওর মধ্যে অনেক গুণ ছিল। তা সত্ত্বেও ও শুধু আমাদের বাড়ির স্ত্রী হবার স্বাভাবিক মর্যাদাটুকু চেয়েছে। এটা কি অন্যায়? ঠিক তাই দিদি। দিদি দিদি মৌরি কিন্তু আমাদের সঙ্গে মানিয়ে নেওয়ার সব রকম চেষ্টা করেছে, বিশেষ করে তোমাকে খুশি করার জন্য, তোমার মন পাওয়ার জন্য ও কম চেষ্টা করেছে বলো? আমি তো মেনে নিয়েছিলাম। কি মেনে নিইনি আমি? বাধ্য হয়ে মেনে নিয়েছিলে নীলিমা। নীলিমা, তুমি বারবার নিখিল আর মৌরিকে আলাদা করার চেষ্টা করেছো, আর এই ওদেরকে সেপারেট করতে গিয়ে তুমি নিখিলকে প্রায় হারাতে বসেছিলে। বাট ইউ বি কেয়ারফুল নীলিমা, এবারেও কিন্তু তুমি নিখিলকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। ইউ জাস্ট বি কেয়ারফুল। মা, আই এম সিরিয়াস নীলিমা, আমি কিন্তু খুব সিরিয়াস। নিখিলকে যদি ফিরিয়ে আনতে চাও তাহলে মৌরিকেও বাড়িতে ফিরিয়ে আনতেই হবে তোমাকে। না, নিখিল একাই ফিরবে। হ্যাঁ, আর মৌরিকে ছাড়াই ফিরবে। নিখিল যাতে একা ফেরে আর মৌরি যাতে এ বাড়িতে কোনোদিনও ঢুকতে না পারে, সে ব্যবস্থা আমি করব। এখানে সাইকেল ঠিক করা হয় তো? আমার সাইকেলের চাকাটা একটু দেখে দিন না। আমাকে তাড়াতাড়ি এই সাইকেল নিয়ে বাড়ি ফিরতে হবে, তারপর তোমার কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আসলে আসলে আমার চিঠিগুলো বিলি করতে হবে তো, অনেক বেলা হয়ে গেল। তোমার মতো লোকের থেকে না ওর মজুরি নিতে ওর ঘেন্না করবে। যাও যাও বলছি এখান থেকে।